যারা এই মন্দ কাজের সাথে জড়িত আমরা তাদের পক্ষে থাকবো না। আমরা সমস্বরে এই বার্তা আমরা সমাজকে দিতে চাই যে এই ধর্মদর্শনের মধ্যে এসে কেউ গোসাই পাটে বসবেন, কেউ মা গোসাইয়ের পাটে বসবেন, অথচ তারা এই ব্যভিচারী করবেন, তারা মতুয়া যে বিধি তা লঙ্ঘন করবেন, আবার বড় গলায় বলবেন, অন্যকে দোষারোপ করবেন। এই জিনিস চলতে পারে না, এটা আমরা চলতে দেব না। আসলে ঘটনা কি জানেন, ঘটনাটা হয়ে গেছে অন্য জায়গায়। আমাদের মধ্যে যারা সাধারণ ভক্ত, যারা খাটাখাটনি করেন, যাদের অর্থ নেই, তেমন শিক্ষা নেই, তারা বিভিন্ন দুরবস্থা, তাদের কাছে মাথা নত করায় বিভিন্ন কৌশলে করিয়ে তারপরে তাদের স্বরূপ প্রকাশ করে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, তারা ব্যভিচার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জায়গার থেকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, তাহলে পরে যারা মূল আদর্শকে ধরে আমাদের যে সাধু, পাগল, গোসাই, যে বৃহত্তর একটা সারা পৃথিবীময় আজকে মতুয়া সমাজের যারা মাথার মণি হয়ে, মধ্যমণি হয়ে বসে আছেন, সেরকম বড় বড় গোসাই সবার সঙ্গেই আমি কথা বলেছি। অনেকে আমার সাথে যারা এই নিয়ে বড় বড় গবেষক, যারা চিন্তা করেন, চিন্তাবিদ, তারাও ফোন করেছেন, আমিও যোগাযোগ করেছি। তারাও বলেছেন, উত্তমবাবু, এই বিষয়টা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, হয়তো আজকে একজন বা দুজনের নাম উঠছে, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই কর্ম যাতে এই মতুয়া সমাজ থেকে যারা এই কর্ম করবে, যারাই এই কর্ম করবে, তাদেরকে এই মতুয়া সমাজ গ্রহণ করবে না, তাদেরকে বর্জন করবে। কারণ এই ব্যভিচার, ঠাকুরের নাম দিয়ে সেই শিষ্যদের নিয়ে বিভিন্ন রকমের নোংরামি, এটা মতুয়া সমাজ মেনে নেবে না। বিবাহ তুমি দুটো করো, তুমি ব্যক্তিগতভাবে করো, তিনটে করো, সেটা তোমার ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, আইনের ব্যাপার, বিভিন্ন ব্যাপার। কিন্তু মতুয়া ধর্মদর্শন যে স্বতন্ত্র ধর্মদর্শন, যে পুত মধ্যে আমার সঙ্গে মহারাষ্ট্র, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে বাংলাদেশ, আন্দামান, এমনকি আমাদের যারা বাইরে আছেন, আমেরিকা, দুবাই ইত্যাদি ইত্যাদি জায়গায় বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ হয়েছে। বাংলাদেশে একটা পরিস্থিতি চলছে, আস্তে আস্তে সেটা স্বাভাবিক হওয়ার জায়গায় যাচ্ছে। এতদিন নেট ফেট ছিল না, এই নেট চালু হওয়ার পরে এই 2 দিন 3 দিন ধরে এই খবরগুলো সব জায়গায় পৌঁছাচ্ছেন। তারাও উদ্গ্রীব হয়ে যোগাযোগ করে বিভিন্ন রকমের কথা বলেছেন। আমি শুধু করজোরে বলবো, দয়া করে যারা নোংরামি পছন্দ করেন না, যারা চান ঠাকুরের মূল আদর্শ, এই যে সত্য, প্রেম, পবিত্রতা, ঠাকুরের এই ভাবধারা প্রতিষ্ঠা লাভ করুক। আশা করি সবাই মিলে আপনারা সচেষ্ট হবেন যে যারা ভুল ভ্রান্তি তো মানুষের হয়, কিন্তু ভুল করে যে নিজের ভুল স্বীকার না করে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে জঘন্যতম মানুষেরা। এই যে জঘন্য ব্যক্তি, এদেরকে ক্ষমা করা যায় না। অর্থাৎ এদের বিরুদ্ধে লড়াই চলছে, সংগ্রাম চলছে, এবং সে লড়াই আমি করব, এবং আমার সঙ্গে না, যারা এই লড়াই করবে আমি তার সঙ্গে থাকব। তাতে যেখানে যেতে হয়, যা করতে হয় তাই করতে হবে। এবং আমি দেখেছি যে এইটা মতুয়ারা পছন্দ করেন না। এখনো পর্যন্ত আমি যা কথাবার্তা বলেছি তাতে সবাই এটাকে ঘৃণার চোখে দেখছেন, কারণ মতুয়া ধর্মদর্শনের মধ্যে এই নোংরামি চলতে পারে না। আর আপনাদের কাছে করজোরে বলি যে একজন দুজন এই নোংরামি করবে বলে মতুয়া সমাজ সব শেষ হয়ে গেল, এইটা কেউ মনে করবেন না। কারণ অনেকে চেষ্টা করেছে এই ধর্মকে কলুষিত করবার জন্য, কিন্তু পারেনি। খেয়াল করে রাখবেন, কারণ এর গোড়া অত্যন্ত মজবুত, অত্যন্ত সততা, অত্যন্ত ন্যায়নিষ্ঠ, অত্যন্ত পবিত্রতা ভিতের উপরে মতুয়া ধর্মদর্শন আমার ঠাকুর হরিচাঁদ, বাবা গুরুচাঁদ দিয়ে গেছেন। এবং তারপর থেকে যারা এই ধারাবাহিকতা নিয়ে চলেছেন, তারও হরিবর, মনোহর থেকে শুরু করে তারপরে আমার যে পাগল গোসাই যারা ছিলেন, সবাই এই পর্যন্ত বহন করে যারা নিয়ে এসেছেন, যে গোসাই পাগলরা আছেন, সাধুরা আছেন, তারা এটাকে বহন করে নিয়ে চলেছেন পবিত্রতার সঙ্গে। তাই অপবিত্র লোকের এখানে কোনো জায়গা হবে না, এইটা শুধু জানিয়ে দিতে চাই।
যারা এগুলো করছেন তারা সাবধান হয়ে যান। আমি এও খবর পেয়েছি, যেটা আগে আমি গুরুত্ব দিতাম না এতটা, এই 10-15 দিনের মধ্যে অনেক তথ্য আমাদের কাছে এসেছে যে অনেকে নাকি আছে এইরকম যে তারা ভালো গান করেন, ঠাকুরের কথা বলেন, আবার দীক্ষা দিচ্ছেন। যেরকম 1-2 পুরুষের নাম শুনেছি, তেমনি 2-1 মহিলা গায়িকার নামও শুনেছি যে তারাও নাকি স্বামীর সংসার করেন না, 3-4টে বিয়ে বা অন্য অন্য নিত্য নতুন বন্ধু বান্ধব তারা জোগাড় করে আবার তারা মতুয়া মহলে গিয়ে বেশ নেচে নেচে গান বাজনা করে কেটে কেটে আবার তারা দীক্ষাও দিচ্ছেন। এই যে ব্যভিচার, এইটা কিন্তু কোনো মতেই এই সমাজ মেনে নেবে না। তার জন্য মতুয়া সমাজে যে বার্তা, সেই বার্তা আমরা আগামী দিনে সবাই মিলেই দেব। সেই প্রস্তুতি চলছে, সেটা বেশি দিন দূরে নয়। আমি আপনাদের 2-1 দিনের মধ্যে জানিয়ে দেব যে আমরা কবে সেই ভূমিকা গ্রহণ করছি, মতুয়া সমাজ এবং কবি সমাজ মিলে। এইবার বিষয়টা হচ্ছে যে আমি কারো নাম করতে চাই না, নামের বিষয় নয়, কিন্তু অনেকেই দেখেছি কমেন্টসে অনেক নাম বলছে। আমি বলছি আমি এই রকম নোংরা লোকের নাম মুখে আনতে চাই না, কিন্তু অনেকে আবার তাদেরকে পরিশুদ্ধ করবার জন্য বলছে তুমি যাও অশ্বিনী ধামে গিয়ে প্রণাম করে সেইখানে ধুলোয় গড়াগড়ি দাও, ক্ষমা চেয়ে নাও। এইরকম একটা নোংরা পাপী লোক, তাকে অশ্বিনী ধাম, এরকম একটা পুত পবিত্র ধামে এই নোংরা লোকদের পাঠানো যায়? এটা কোন দেশীয় বিচার ব্যবস্থা? ঠাকুরনগরে যাও, ওড়াকান্দি যাও, তাহলে এই যে ঠাকুরনগর ওড়াকান্দি গিয়ে যদি এরকম নৎসার কাজ করে, এইরকম অবৈধ কাজ করে, তারপরে গিয়ে যদি গড়াগড়ি দিলেই তাদের সব মুক্ত হয়ে যায়, কারোর কাছে কোনো ক্ষমা না চাইতে হয়, তো এই যদি বিধান হয় তাহলে তো এরপরে দলে দলে শুধু এই করবে আর গিয়ে ওড়াকান্দিতে, ঠাকুরনগরে, তারপরে বড় বড় ধামে, বড় বড় জায়গায় গিয়ে গড়াগড়ি দেবে, কেঁদে বলবে, মনে মনে বলবে, না বলবে, তাদের ক্ষমা হয়ে যাবে। এই ধরনের যারা গাইডলাইন দেন, এই ধরনের যারা বলেন, আমি বলছি দয়া করে আপনারা একটু চিন্তা করে তারপরে কথা বলবেন, নইলে আপনারাও খেলো হয়ে যাবেন, হাসির পাত্র হয়ে যাবেন। কারণ এখানে অশ্বিনী ঘোষের গানে আছে না, হরি নামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ড, হরি ভক্ত এমনি শক্ত চায় না বিধাতার ব্রহ্মাণ্ড। আর এই যারা এই দেখছেন গান বাজনা করে আমরা যারা খাই, আমরা চাই না? আমরা তো অর্থের জন্য যাই, গিয়ে বড় বড় কথা বলি। আমাদের পয়সা না দিলে আমরা কার বাড়িতে যাই? আমরা কোথায় গিয়ে গান গেয়ে এত ভালো কথা বলি? তাহলে আমাদের অর্থ আমরা নিয়ে কাজ করি, অর্থাৎ আমাদের সেখানে স্বার্থ থাকে, আমরা বিনা স্বার্থে করি না। হ্যাঁ, এইবার হচ্ছে কি, তার মধ্যে একটা দর্শনকে ভালোবাসা, শ্রদ্ধা করা, ভক্তি সহকারে গ্রহণ করা, সেইটা আপনারা বলতে পারেন অবশ্যই। তেমনি সেরকম কবি জগতে আমাদের মহামহা সাধকরা ছিলেন, এখনো আছেন। শ্রীনিবাস বাবুর মতন সাধক মানুষ আছেন, যার সঙ্গ করলে নিজেকে মনে হয় যে না, আমি একটা সত্যি আজকে ভালো মানুষের সঙ্গ করেছি, সাধু সঙ্গ করেছি, এরকম আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেন এটা আমি বলবো যে এই যে মতুয়া দর্শনের বিরুদ্ধে, যেখানে আমরা শুনে এসেছি গুরু যদি করে বেশ্যালয়ে গমন তবুও গুরু পতিত পাবন, কিন্তু এটা মতুয়ার কথা নয়। আমি অনেক গুরু গোসাইয়ের কাছে শুনেছি যে গুরুচাঁদ ঠাকুর বলতেন, যদি করে গুরু বেশ্যালয়ে গমন, সে হচ্ছে লাথির ভজন, অর্থাৎ অন্যায় করলে তাকে পথে আনতে গেলে তাকে যা করতে হবে তাই করতে হবে। অতএব এটা নোংরামের জায়গা নয়, এখানে অন্তত এই জিনিসটা চলবে না। আর এই সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন গালাগালি দেন, তাদের কাছে কোনো যুক্তি থাকে না, তাদের কোনো পড়াশোনা নেই, তাদের মধ্যে কোনো সাধুত্ব নেই, কোনো মনুষ্যত্ব নেই, তাই তারা কোনো কিছু পারে না বলে অন্যকে গালাগালি দেয়। আশা করি আপনি যে মানুষ নয়, অমানুষ, সেই পরিচয়টা দেবেন না। আপনার ব্যবহার দেখবেন, বাসে ট্রেনে লেখা থাকে, বাসে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়। অর্থাৎ আপনি যে একজন মানুষ, সেই মানুষের পরিচয় যদি আপনি দিতে চান, তাহলে আপনি যুক্তি দিয়ে কথা বলুন। ভালোভাবে 1000 কথা বলা যায়, লক্ষ কথা বলা যায়, কোটি কথা বলা যায়। ভদ্র ভাষার মধ্যে দিয়ে মানুষকে অনেক প্রতিবাদ করা যায়, অনেক রকমের ছোট করে দেওয়া যায়। কিন্তু আপনারা, অর্থাৎ ওই যে চোতে গুরুর মতে শিষ্য, সেই রকম ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার, গিয়ে পান খাবে, করবে, লাফাবে, না কোনো
একটা ঠাকুরের কথা আলোচনা হয়, না এর দর্শন বিষয়ে আলোচনা হয়। শুধু গুরুর সঙ্গ করছি আর ডঙ্কা পিটাচ্ছি, একটু কীর্তন করছি আর গিয়ে বিড়ি টানছি, পান খাচ্ছি আর চুল দাড়ি লম্বা রাখছি আর অমনি বড় বড় সাধু গোসাই হয়ে যাচ্ছি। এটা সে জায়গা নয়। আর মুখের ভাষা বিচ্ছিরি, কোন রকম তাদের জীবনের কোন রকম এই যে ঠাকুরের দ্বাদশ অজ্ঞা পালন থেকে শুরু করে গুরু গোসাইয়ের যে একজন গুরু গোসাই কি করে হয়, আজকে গুরু পাঠে বসে যার ইন্দ্রিয় সংযম হয়নি, যার বাক্য সংযম হয়নি, যার লোভ সংযম হয়নি, যার এগুলো সংযম হয়নি, সে কিসের গুরু? হ্যাঁ, সে গুরু হওয়ার যোগ্য? আসলে এরা গুরু না, এরা হচ্ছে গরু। আর ওই যাদের শিষ্য বলছি, ওরা শিষ্য না, ওরা হচ্ছে শস্য, ওইগুলোর মাথা মুড়িয়ে খায়। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আপনারা যারা সত্যিকারের ভক্ত আছেন তারা সিদ্ধান্ত নিন, যে লোক হোক না কেন সে যখন ঠাকুরের এই সমস্ত কাজের বিরুদ্ধে যাবেন এবং ন্যায় নীতি আদর্শ সৎ পরামর্শ এর বাইরে যাকে দেখবেন, যারা নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে নিজে ঠিক থাকতে চাই, যে চক্রান্তকারী, দুর্বুদ্ধি, চরিত্রহীন লম্পট যারা, এদেরকে পরিত্যাগ করুন, এদেরকে বাছাই করুন। হ্যাঁ, সে যদি মানুষ মাত্র অন্যায় করে, তারা যদি সত্যি অনুশোচনায় ভোগে, তারা যদি এসে নিঃস্বার্থভাবে ক্ষমা চায় সবার কাছে যে না, মানুষ মাত্র ভুল করে, আমারও চলতে গিয়ে মানুষের ভুল হয়েছে, আমারও হয়েছে, আপনারা ক্ষমা করে দিন, আমি আর ভুল করব না জ্ঞানত। যদি করি আপনারা শাসন করবেন, আপনারা আমাকে ফেলবেন না, আপনারা আপনাদের চরণের জায়গা দিয়ে মানুষের মতন মানুষ করে তুলুন। এই অনুশোচনা যদি আসে, তার ভাষা অন্যরকমের হয়, তার অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় যে না, তার ভিতরে অনুশোচনা এসছে, সে বুঝতে পারছে যে না, আমি ভুল করেছি। কিন্তু মানুষকে দোষারোপ করে দিয়ে যাচ্ছে, নিজের ভুলটাকে স্বীকার না করে। আর তার সাথে কতগুলো সাগরেদ জুটেছে দেখেছি আমি, অনেক খবর পেয়েছি, আমাদের কাছে তার তথ্য আছে। আপনারা একটু অপেক্ষা করুন, যদি বেশি বাড়াবাড়ি করে এরপরে সমস্ত তথ্য দিয়ে দিয়ে তখন আমরা সেই জিনিসগুলো প্রকাশ করব। অনেক রকমের তথ্য আছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আপনারা চোখ কান খোলা রাখবেন। আর সবার কাছে আবার নিবেদন, হরিচাঁদ ঠাকুরের এই যে মতুয়া ধর্মদর্শন, স্বতন্ত্র ধর্মদর্শন, পুত পবিত্র ধর্মদর্শন, ইহাকে রক্ষা করার দায়িত্ব আপনারা যারা ঠাকুরের নাম নিয়ে দিনন্তে বিশ্বাস নিয়ে বুকে রেখে যারা ঘুমান, সকালে উঠে স্মরণ করেন, এবং এই যে ঠাকুরের নাম সারা বিশ্বে ছড়িয়েছে, এর ধারক বাহক আপনারা। আমি উত্তম সরকার বা আর একজন বলছে আমি ঠাকুরের নাম প্রচার করছি, আমাকে কে চিনতো? আমি যখন কবি গানে এসেছি 27 বছর আগে, তার আগে আমাকে কে চিনতো? পাড়ার দুই একজন চিনতো। আজকে দেশ বিদেশের চেনে, কিসের জন্য চেনে? ঠাকুরের নাম করেছি বলে আমাকে চেনে। এই যারা নাম প্রচার করছে এরা না, এরা নিজেরা নাম করে ধন্য হয়েছে, কিন্তু সবাইকে বুঝাতে চায় আমি না ঠাকুরের নাম প্রচার করছি, এটা নয়। আর এই চরিত্রহীনের জায়গা ঠাকুরের এই ভক্ত মহলে হতে পারে না, এইটুকু আপনারা লক্ষ্য রাখবেন। এই বলে সবাইকে আবার প্রণাম করে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ আজকের মতন শেষ করছি। আবার আসবো, নমস্কার। আজকে আমি লাইভে আসতে বাধ্য হলাম, যদিও আমি গতকালকে প্রচার করার পরে বহু লোকে আমাকে ফোন করেছেন, আমাকে বলেছেন যে আপনি লাইভে আসবেন না, কারণ আপনার ব্যক্তিত্ব আলাদা, তাই আপনি লাইভে না আসাই ভালো। আবার কেউ কেউ বলেছেন যে আপনি বঙ্গীয় লোককবির সাধারণ সম্পাদক, কবি হিসেবে আপনার একটা সুষ্ঠু সমাধান আমরা আশা করতেই পারি। তাই দু ধরনের মানুষ আমাকে কেউ বারণ করেছেন, কেউ লাইভে আসতে বলেছেন। তাই আপনাদের কাছে আমি আজ উপস্থিত হব। ঘটনার সূত্রপাত আপনারা ফেসবুকের মাধ্যমে সবাই অবগত আছেন যে কি কারণে
মতুয়া সমাজ এবং লোককবি সমাজ আজ উত্তাপ। বিশেষ করে মতুয়া ধর্মদর্শন নিয়েও মানুষের মনে একটা সন্দেহের তীর। আর তার উপরে অন্যান্য সম্প্রদায়ের মানুষ আজ আমাদের এই ফেসবুকের কাটাছেঁড়া দেখে তারা হাসাহাসি করছে। এটা আমার কাছে অবাঞ্ছিত। আর বিশেষ করে সমাজের একটি অংশ আজ যেভাবে কবিদের গালাগালি করছে তাতে আমি মর্মাহত, বেদনা হতো, যার কারণে আমি লাইভে আসতে বাধ্য হলাম। ঘটনার সূত্রপাত আমাদের স্নেহের কবি শিশির সরকারকে নিয়ে। সে আমার স্নেহে, আমাকে কাকা বলে প্রণাম করে, মাঝে মধ্যে ফোন করে তথ্য জেনে নেয়। আমি তাকে ভালোবাসি। সম্প্রতি যখন বিভিন্ন ঘটনার পরে আমার স্নেহের শিশির ফেসবুক লাইভে এসে বলে যে আমি আর কবি গান গাইব না, এই বলে যখন সে একটা ভিডিও ছেড়ে দেয়, তখন চারিদিক থেকে কবিদের তুলোধনা করা হয়। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সারা বিশ্বের মানুষ, আমি দেখতে পেলাম যে কবিদের চক্রান্তে আর শিশির সরকারের কবি জীবন শেষ হয়ে গেল। এটাই আমি সবচেয়ে মর্মাহত। আমি আজকে ঘটনা, যেহেতু আমি শিশিরকে ভালোবাসি, ও যখন বলেছিল আমি কবি গান ছেড়ে দেব, আমি বিশেষ করে এই সময় লেখার মধ্যে যুক্ত আছি, যার জন্য আমি ফেসবুক খুব কমই দেখি। অনেকে ভিডিও পাঠিয়েছেন, আমি দেখিনি। ফোন করে আমাকে জানিয়েছেন যে শিশিরবাবু কবি গান ত্যাগ করছেন, আপনি দেখেন। আমি মর্মাহত হলাম। কিন্তু তারপরেই দেখলাম মতুয়া মহাসংঘ বিভিন্ন মানুষের উৎসাহে আবার সে কবি গানে আসতে বাধ্য হলো। যেহেতু আমি তাকে স্বাগত জানাই, কারণ কবি গান ছেড়ে দিলে মানুষের কলঙ্কিত অধ্যায় শেষ হয় না, বরং কবি গানে পারফরমেন্স করলে তার বিগত জীবনের কর্মাকর্মের ফলাফল এগুলি মানুষ ভুলে যায়, গুণের কাছে মানুষ ভুলে যায়। তা আমি তাকে স্বাগত জানাই, সে কবি গানে ফিরে এসছে এজন্য। তবে আমি তাকে বলবো, আমি তাকে বাজে কথা বলবো না, কারণ সে আমার স্নেহের পাত্র। কর্মজীবনে ধর্মীয় পথে চলতে গেলে প্রকৃতি অন্তরায় ঘটায়। সেই প্রকৃতির অন্তরায় থেকে যে সাবধান থাকতে পারে সেই প্রকৃত সাধু। সাধু কাকে বলে? গোসাই কাকে বলে? যিনি প্রকৃতিকে বশীভূত করে নিজের আয়ত্তে রাখতে পারেন তাকে সাধু বলে। আমার মতুয়া সমাজে যাদের সাধু, গোসাই, পাগল বলা হয়, তারা লক্ষ্য করে দেখবেন তারা চরিত্রে অটুট। বিশেষ করে মতুয়া ধর্মে আজ পর্যন্ত কোনো ব্যভিচার ঢোকেনি। আমি অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তুলনা করতে যাব না, কিন্তু তথাপি লক্ষ্য করে দেখবেন
সবচেয়ে নির্মল পুত পবিত্র চরিত্রের ব্যক্তিত্ব একমাত্র মতুয়ার অধিকারী। এবং আমি দেখেছি বর্তমান যুগে যত সম্প্রদায় আছে, ধর্মীয় সম্প্রদায়, তার মধ্যে সাধুত্বে, তার মধ্যে সত্যবাক্যে, সততায় মতুয়া ভক্তের উপরে যে কোনো ভক্ত আছে এটা আমার মনে হয় না। কারণ যাদের মুখের কথায় অনেক কিছু হয়। আমি দেখেছি আমার যিনি আমাকে মতুয়া ধর্মে নাম দিয়েছেন, মণি গোসাই, আমার পরমারাধ্য গুরুদেব, তিনি নাম দিয়েছেন তবে মন্ত্র দেননি। তিনি আমাকে নাম দিয়েছেন প্রকাশ্য, আমাদের স্বামী স্ত্রী দুজনকে বসিয়ে তিনি নাম দিয়েছেন, বলো বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা তারক চাঁদ, বাবা গোপাল চাঁদ, বাবা সূর্য চাঁদ, প্রণাম করো। আর তারপরে তিনি কি বললেন? সত্য, প্রেম, পবিত্রতা মনে রেখো তিনটি কথা, এই নীতিবাক্যগুলি। এবং শেষকালে বললেন, একদম শেষে মণি গোসাই আমাকে বললেন, আমার স্ত্রীকে বললেন যে ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। এই যে মানব মন্ত্রে তিনি আমাকে দীক্ষিত করলেন, আমি সেই প্রেরণায় উদ্বুদ্ধ। আমি তার চরণ ছুঁয়ে প্রণাম করেছি। আমি তাকে সাধু বলে, পাগল বলে, গোসাই বলে আমার হৃদ মন্দিরে স্থান দিয়েছি। তিনি আমার হরিচাঁদের মতাদর্শ, তিনি আমার গুরুচাঁদের মতাদর্শ প্রচার করতেন। তাই মতুয়া যারা যে ইন্দ্রকে জয় করতে পারে, অর্থাৎ মতুয়া ধর্ম প্রচার প্রসার করতে গিয়ে প্রকৃতি অনেক সময় মানুষকে লোভনীয় প্রস্তাব দেয়, এই লোভনীয় প্রস্তাবকে যিনি সামলাতে পারেন, সামাল দিতে পারেন, তিনি প্রকৃত মতুয়া। সেই ভক্তের মুখে নাম শ্রবণ করলে, সেই ভক্তের মুখে নাম শ্রবণ করলে মানুষ পরকালের পাথে সম্পদ খুঁজে পায়, এটা আমি মনে করি। তাই আমি শিশির, আমার স্নেহের শিশির সরকার, আমি তাকে বেশি কিছু বলবো না। আমরা বেশি দিন থাকবো না, অসীম সরকার থাকবে না। আর শ্রীনিবাস সরকার, তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন, বয়স্ক, তিনিও বেশি দিন থাকবেন না, তিনি গান ছেড়ে দিয়েছেন, পারেন না। আমার শ্রদ্ধেয় নারায়ণ দাদা, তিনিও গান গাইতে পারছেন না, প্যারালাইসিসে পড়ে আছেন, 3 বার স্ট্রোক হয়ে গেছে। তারপরে নিরঞ্জন দা, তিনি কবি গান তেমন আর করেন না। এরপরে অসীম দা রানী। আমাদের পরে শিশির, উত্তম, সজল, প্রভাত, নিতাই সরকার, দীনেশ সরকার, অরবিন্দ সরকার, এই যে উদীয়মান কবি, এরাই কিন্তু মতুয়া সমাজকে এগিয়ে নিয়ে চলে। মতুয়া ধর্মের প্রচার প্রসার দু ধরনের মানুষে করে আসছে। আপনারা হয়তো যারা শিক্ষিত তারা রাগ করতে পারেন। সেই 2 ধরনের মানুষ কারা? 1 নম্বরে লোককবি, কবিগানের মাধ্যমে তারা ভালো হোক মন্দ হোক, তারা ব্রাহ্মণ্যবাদ হোক, কৃষ্ণ তত্ত্বে কাল্পনিক অবতার তত্ত্বে মিশানো হোক, যেভাবে হোক মানুষকে বশীভূত করে তারা কিন্তু মতুয়া ধর্মের প্রচার করেছে। তবে তারা যে ব্রাহ্মণ্যবাদের শিকার নয় তা আমি বলবো না, কারণ ব্রাহ্মণ্যবাদের উপরে দাঁড়িয়েই তারা মতুয়া ধর্ম প্রতিষ্ঠা দিচ্ছেন। এর জন্য যেমন মতুয়া ধর্ম একদিকে ভালো করছেন, আর একদিকে অলক্ষ্যে ধর্ম দর্শনের ক্ষতি করছেন। এখানে ধর্ম আর দর্শন আর অলৌকিকবাদ, অবতারবাদ, ভাববাদ এক জিনিস নয়। তা আর কারা? আর হলো গোসাই, পাগল, সাধু, যারা মতুয়া ধর্মটাকে ধরে রেখেছেন,
যাদের শিক্ষিত মানুষ বলেন গামছা পরা খিচুড়ি খাওয়া দল, তারা কিন্তু নীরবে নিভৃতে এই মতুয়া গোসাই সেজে মহোৎসব দিয়ে মহাসম্মেলন করে মতুয়া সমাজকে টিকিয়ে রেখেছেন। তার এই দুই ধরনের লোক, এক লোককবি, মতুয়া গোসাই পাগল সাধুরা। অবশ্য বর্তমানে শিক্ষিত সমাজও পিছিয়ে নেই, তারাও হরিচাঁদ গুরুচাঁদের দর্শনটা বুঝতে পেরেছেন, তাই তারাও গিয়ে আসছেন। তাহলে কবিদের একটা মুখ্য ভূমিকা, আমাদের টাকা দিয়ে, আমাদের জীবিকা কবি জ্ঞান, কবিদের টাকা দিয়ে মানুষ কেন নেয়? কেন নেয়? আমাদের জীবন যেমন, আমি কবিজ্ঞান করি, আমার কবিজ্ঞানে 10টা পরিবার বাঁচে, আবার সমাজকে আমরা কিছু দেই, বিনিময়ে সমাজের একটা পারিশ্রমিক দেয়, আমার 10টা লোক নিয়ে সংসার, সেই 10টা লোকের 10টা সংসার, সেই সংসারকে তারা বাঁচিয়ে রাখে মানবতার খাতিরে। আমাদের কতটুকু শক্তি আছে? মতুয়া ধর্মের প্রচার আমরা করব, আমাদের কতটুকু শক্তি? আমরা প্রচারক নয়, আমরা নিমিত্ত মাত্র। তাই কবিগান একটা মাধ্যম, মতুয়া ধর্মের একটা মাধ্যম কবিগান। কিন্তু যারাই মাধ্যম, বিশেষ করে কবিয়াল গোসাই, তাদের চরিত্র পবিত্র থাকা বাঞ্ছনীয়। এটা আমার ব্যক্তিগত নয়, মতুয়া ধর্ম দর্শনের অভিমত, মতুয়া ধর্ম দর্শনের সারতত্ত্ব। আমার হরিচাঁদ ঠাকুর দিলেন নিশান, 3 কোনা লাল নিশান, 3 দিকে সাদা কাপড় দিয়ে ঘেরা, অর্থাৎ সত্য, প্রেম, পবিত্রতা। আর লাল রং মানে সাম্যবাদের প্রতীক, লাল মানে বিপ্লবের প্রতীক। সাম্যবাদের বিপ্লব করতে হবে শান্তির মধ্যে থেকে। কিভাবে? সত্য, প্রেম, পবিত্রতায় জীবন গড়তে হবে। তা আমি এই মতুয়া ধর্মের যে প্রচারক হবে, আমি শিশিরকে উদ্দেশ্য করে বলছি, বাবা, মতুয়া ধর্মের প্রচারক হতে গেলে এই 3টি জিনিস তার বিশেষ প্রয়োজন। অনেকে বলছে মনোরঞ্জন বাবু সত্য তথ্য প্রকাশ করেন। আমি সত্য তথ্য, আমার অনেক রেকর্ডিং আছে, এমনকি শিশিরের ছাত্রদের রেকর্ড আমি ফোনে করে রেখেছি। আমি সেগুলি আনতে চাই না। আমি আসতে চাই বঙ্গীয় লোককবি সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে আমার যে নৈতিক কর্তব্য, আমার যে নৈতিক দায়িত্ব কবিদের উপরে, আমি সেই নৈতিক কর্তব্য দায়িত্ব বোধে আজ আমার বাবাজি শিশিরকে 2-4টি কথা বলল। বাবা, ভুল মানুষ মাত্র হতেই পারে, হয়, ভুল হয় না শয়তানের। তুমি সেই ভুল অন্যের ঘাড়ে চাপিয়ে না দিয়ে, বাবা, তুমি নিজে ভুল স্বীকার করলে তোমার মহত্ব বাড়বে। এবং ভুল স্বীকার করলে, অনুশোচনা এলে, তার যত পাপ থাক, মানুষ যত পাপ করুক, পাপ তার মনে, আবার এই মনের পাপ মুছে যায়। মনে মনে যদি অনুশোচনা জাগে, 2 ফোঁটা চোখের জল আসে, তাহলে তার সমস্ত পাপ রাশি ভুলে গিয়ে মানুষ তাকে আবার জায়গা করে দেয়। কিন্তু যদি কেউ এই পাপকে পুষে রাখতে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, সেটা মহাপাপ। তা আমি তোমাকে বলবো, যদি তুমি ভুল করে থাকো, অবশ্য ভুল তুমি করেছো, কারণ তুমি যে ঘটনাটা ঘটিয়েছো সেটা আমার বাড়ির পাশে, একদম পাশে। হ্যাঁ, তাই ভুল তোমার হতেই পারে। ধর্মীয় পথ চলতে গেলে বাবা, আমি তোমাকে শুধু সম্পাদক হিসাবে নয়, তোমার গুরুজন হিসাবে তোমাকে আবেদন করব, যে ভুল তুমি করেছো তুমি ক্ষমা চেয়ে নাও। তুমি অশ্বিনীর দোহাই দিয়ে চলো, বাবা হরিচাঁদের দোহাই দিয়ে চলো, বাবা গুরুচাঁদের দোহাই দিয়ে চলো। আমি চাই তুমি বাবা অশ্বিনীর ধামে গিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে হরিনাম করে তুমি বাবা অশ্বিনীর কাছে ক্ষমা চাও, যে বাবা, যদি আমি ভুল করেছি, তুমি ক্ষমা চাও। তুমি ওরাকান্দির মাটিতে, ঠাকুরনগরের মাটিতে গড়াগড়ি দিয়ে তোমার ভুল স্বীকার করো। কারো কাছে করতে হবে না, আমার ঠাকুরের কাছে করো। তুমি ঠাকুরের কথা প্রচার করো। তাই তোমাকে আমি অনুরোধ করব,
তুমি আমাকে কাকা বলে সম্মান করো, তাই বলছি। আমি কোনো বাজে কথা বলবো না। আমি তোমাকে শুধু বলবো, ভুল হতেই পারে, ভুল শয়তানের হয় না। তুমি তো মানুষ, আমিও মানুষ, আমাদের প্রতি পদে পদে ভুল হতে পারে। তুমি কেন, বড় বড় মহামানবেরও ভুল হয়। কিঞ্চিৎ বিকার যদি থাকায় অন্তরে, যাইতে উত্তম পথে সিঁড়ি হতে পড়ে। যারা উপরে উঠতে চায় তারা সিঁড়ি থেকে পড়ার ভয় আছে বাবা, কিন্তু যে উপরে উঠতে চায় না তার পড়ার ভয় নাই। তাই তুমি যখন উপরে উঠতে যাবে তোমার পড়ার ভয় আছে, তাই বলবো সে তুমি পড়তেই পারো, কিন্তু সেই আমার ঠাকুরের কাছে, আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ, আমার মতুয়া ভক্ত, আমার সমস্ত গোসাই, পাগল, সাধু, অশ্বিনী গোসাই, তারক গোসাই, সবার কাছে ক্ষমা প্রার্থনা করে, ভুল স্বীকার করে তুমি নির্মল চরিত্রের অধিকারী হও। এইটা আমার শুধু প্রার্থনা তোমার কাছে। আমি তোমার বয়োজ্যেষ্ঠ, তোমার কাকা গুরু, তোমার গুরুদেব কবির গুরু যতীন্দ্রনাথ সরকার, তিনি আজকে সকালে আমাকে ফোন করলেন। ফোন করতে করতে কেঁদে দিয়েছে। আমাকে বলছে, ভাই তুমি লাইভে বসে শিশিরকে কয়েকটা সৎ পরামর্শ দাও। আমি তার কথায় আজকে লাইভে এলাম, তোমার গুরুদেব যতীন্দ্রনাথ সরকারের কথায়। তাই বাবা, আমি কবির জগতে তোমার আগে, আমি আজ হয়তো তোমার জন্ম হয়েছে কিনা, আমার কবির জীবনের বয়স প্রায় 49 বছর, তোমার হয়তো জন্ম হয়নি। তাই আমি তোমার শুধু পরামর্শ দেব, করজোরে তোমার কাছে নিবেদন করব, আমার অশ্বিনীর ধামে গিয়ে, অশ্বিনীর ধামের মাটিতে গড়াগড়ি দিয়ে তুমি যার দোহাই দিয়ে চলো তার কাছে ক্ষমা চাও। বাবা, ঠাকুরনগরের মাটিতে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের চরণদোলা পড়ে আছে, যেখানে ঠাকুরের মহামানব ছুটে আসে, সেই মাটিতে গড়াগড়ি দিয়ে, ওরাকান্দির মাটিতে যেখানে এখনো ঠাকুরের চরণধুলি আছে, সেখানে গিয়ে গড়াগড়ি দিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। আমি শুধু এইটুকু পরামর্শ দেব। আর তোমাকে উদ্দেশ্য করে, তুমি কবিদের উপর দোষ চাপিয়েছে বলে আজ সমাজ তোমাকে সমর্থন করে বলছে শিশিরের জীবনটা কবিয়ালরা শেষ করে দিল। এটা তো ঠিক নয়, এটা ঠিক নয়। কবিরা তোমাকে কেউ শেষ করতে আসেনি, তুমিই তোমাদের ধারক বাহক। কবিজ্ঞান কে ধরে রাখবে? তোমার বয়স কত হবে? 35 থেকে 40, তার বেশি তো নয়। তাহলে আগামী দিন তোমার পড়ে আছে, তুমি কবিজ্ঞানকে ধরে রাখবে। আমাদের উত্তরসূরি তুমি, তোমার সেটা মনে রাখতে হবে। আমি শুধু তোমাকে এইটুকু দাবি করব। তাই তোমাকে উত্তাল করে আজ কবিদের বলছে বদমাস, কবিদের উৎসাহ, কবিরা পরকিয়া করে। এই কবিদের মধ্যে তারক গোসাই ছিলেন, হরিবর সরকার, মনোহর সরকার ছিলেন। এই কবিদের মধ্যে পাগল রাজেন্দ্র সরকার ছিলেন। এই কবিদের মধ্যে বিজয় নিশিকান্ত সরকার ছিলেন। এই কবিদের মধ্যে কালিদাস সরকার ছিলেন, পুত ও পবিত্র জীবন। এই কবিদের মধ্যে বর্তমানে শ্রীনিবাস বাবু আছেন, যিনি একটা মিথ্যা কথা বলেন না। আমিও চেষ্টা করি, পারি না, ব্যবসার খাতিরে মিথ্যা বলতে হয়, তবু যতটুকু সম্ভব চেষ্টা করি সত্যের আশ্রয় নিতে। হ্যাঁ, আর শ্রীনিবাস বাবু শিশুর মতো স্বভাব, ভালো বলো মন্দ বলো তাতে তার রাগ হয় না, শিশুর মতো স্বভাব। তা যে মতুয়া হবে, সে মতুয়াও যে তুমি দীক্ষা দিচ্ছ, দীক্ষা দিলে তুমি মতুয়া গোসাই, তাহলে তোমার সেখানে রাগ, দেশ, কাম, কামনা, হিংসা, নিন্দা, পরচর্চা, পরনিন্দা, এগুলো তোমার বর্জন করতে হবে। তাহলে তো মতধর্ম উজ্জ্বল হবে, তোমার মহিমা উজ্জ্বল হবে। আমরা জোর করে বলতে পারবো না আমাদের শিশির
যেমন ভালো গায় তেমনি সে ভালো মানুষ। বাবা সাধু হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মতুয়া ধর্মে মানুষ হতে শিক্ষা দিয়েছে। তাই হরিচাঁদ ঠাকুর বললেন, তারক গোসাই উদ্ধৃতি দিলেন, সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলে স্থূল শুদ্ধ মানুষ। আর সমাজ বিভ্রান্ত হচ্ছে। সমাজ তোমাকে ভালোবাসছে, কেউ আমাকে ভালোবাসছে, দ্বিধা বিভক্ত হয়ে কেউ তোমার পক্ষে নিচ্ছে, কেউ অন্য পক্ষে নিচ্ছে, কেউ আর একজনের পক্ষ নিচ্ছে। নেটে ডিস্টার্ব করেছিল, যা হোক, আমি মতুয়া সমাজের কাছে একটা দাবি করব। আমার শিশিরের কাছে শুধু অনুরোধ রেখে গেলাম যে কারো দোষ নয়, যদি পারো যাকে কেন্দ্র করে তোমার আজ লোকে নিন্দা করছে, তুমি যদি পারো তাকে ফিরিয়ে দিয়ে তার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিও। এটুকু শুধু আমার অনুরোধ, শেষের নিবেদন। আর মতুয়া সমাজ সম্পর্কে বলবো, আজ অনেকে বলছেন মতুয়া ধর্ম দর্শন প্রচার। এইবার মতুয়ার কথা, মতুয়া ধর্ম দর্শন কিন্তু এক নয়। আমি মতুয়াদের উদ্দেশ্যে 2-4টি কথা আমি বলবো। সে কথাগুলি হল, মতুয়া ভক্ত চরিত্র বলা আর মতুয়া ধর্ম দর্শন প্রচার করা দুটো সম্পূর্ণ আলাদা। লীলামৃত খুঁটে খুঁটে ধর্ম দর্শন বের করতে হবে। অবতারবাদ, রাম থেকে কৃষ্ণ হলো, কৃষ্ণ থেকে গৌরাঙ্গ হলো, গৌরাঙ্গ থেকে হরিচাঁদ হলো, এই অবতারবাদ, এটা কিন্তু মতুয়া দর্শন নয়, এটা দর্শন নয়। আমি অশ্বিনী গোসাইয়ের ভালো কথা বললাম, তারক গোসাইয়ের ভালো কথা বললাম, আমি হীরামন গোসাইয়ের ভালো কথা বললাম, তার অলৌকিক কাহিনী বললাম, এটা কিন্তু মতুয়া দর্শন নয়। মতুয়া দর্শন লীলামৃতে লুকায়িত। মতুয়া দর্শন সম্পূর্ণ আলাদা। কমল দাস বৈরাগী কৃষ্ণরূপ দেখলো, ওটা মতুয়া দর্শন, ধর্ম দর্শন নয়। হীরামন পাগল রামরূপ দেখলো, এটা ধর্ম দর্শন নয়, ওটা ভক্তি ভাববাদ। ধর্ম দর্শন মতুয়া লীলামৃত শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে লুকায়িত। কি ধর্মটা? কি সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম সনাতন ধর্ম কি? মানবতাবাদ। মানবতাবাদ কি? যেখানে নারী পুরুষ জাতা জাতি ভেদ বুদ্ধি নাই, সারা বিশ্বের মানুষ যেখানে এক। তাই বললেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। নিষ্ঠা মানে আস্থা, নিষ্ঠা মানে বিশ্বাস, নিষ্ঠা মানে ভালোবাসা, নিষ্ঠা মানে প্রেম, নিষ্ঠা মানে প্রীতি, নিষ্ঠা মানে সহানুভূতি, নিষ্ঠা মানে সমবেদনা। তাহলে মানুষের প্রতি মানুষের যে নিষ্ঠা, আস্থা, প্রেম, বিশ্বাস, ভালোবাসা, এইটা হলো দর্শন। এইটা দর্শন, একে বলে মতুয়া দর্শন। তাই বললেন সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম সনাতন ধর্ম মানে মানব ধর্ম। মতুয়া ধর্ম মানে বিশ্ব মানবতাবাদী ধর্ম, যেখানে কোনো ব্রাহ্মণ, কায়েত, চন্ডাল, শূদ্র, কামার, কুমার, হাড়ি, মুসি, ডোম, তেলি, মাহিষ্যদাস, পোত, কাপালি, বৈশ্য, বারোজীবী, মাহিষ্যদাস নাই। যেখানে হিন্দু নাই, মুসলিম নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, সারা বিশ্বের মানুষ ভাই ভাই। এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ, এই বিশ্ব ভ্রাতৃত্ববোধেই মতুয়া ধর্ম। তাই এর এক নাম সূক্ষ্ম সনাতন ধর্ম, আর সূক্ষ্ম সনাতন ধর্মের এক নাম মানবতাবাদী ধর্ম। মানবতাবাদী ধর্মের নামেই মতুয়া ধর্ম বর্তমানে। তা এর মধ্যেই দর্শন লুকিয়ে আছে। দর্শনটা আমাদের সেই ধর্ম দর্শন অনুযায়ী চলতে হবে। আমরা ভাববাদ প্রচার করতে পারি, আমরা গোলক পাগলের কথা বললে মানুষ কেঁদে যায়, আমরা হীরামন পাগলের কথা বললে মানুষ কেঁদে যায়, কিন্তু ওই কেঁদে যাওয়া আর দর্শন প্রচার জিনিস সম্পূর্ণ আলাদা।
দর্শন প্রচার করতে হলে লীলামৃত থেকে আবার তারক গোসাই লেখা বেছে বেছে ধরে ধরে প্রতিষ্ঠা দিতে হবে। এজন্য আমি সমস্ত ভক্তদের কাছে করজোরে নিবেদন করব, আপনারা কবিদের মধ্যে যে গালাগালি করছেন কবিদের বলে, আমি চাই এই গালাগালি সব অবসান হোক। আমি শুধু আবেদন করব, আপনারা যদি কোনো কবি ভুল করে থাকে, অপরাধ করে থাকে, কারো কাছে যদি ব্যভিচার করে থাকে, আমি সবার পক্ষ থেকে, আমি সমস্ত কবিদের পক্ষ থেকে বঙ্গীয় লোককবি সংস্থার জেনারেল সেক্রেটারি হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি নত জোরে ক্ষমা চাচ্ছি। আপনারা, আমরাই তো আপনাদের, আর আপনারা আমাদের। আপনারা ছাড়া আমাদের দাঁড়ানোর জায়গা নেই। আমরা হরি কথা, কৃষ্ণ কথা যা কিছু বলি আপনাদের কেন্দ্র করে। আপনারা ভালোবাসেন, এই ভালোবাসা আপনারা বজায় রাখবেন। শুধু আপনাদের কাছে এই আবেদন করব। আর আমি বেশি বলবো না, স্বল্প সময়। আর আমি শিশিরকে বলবো, বাবা, তোমার যদি আত্মগ্লানি না আসে তুমি কিন্তু নিষ্কৃতি পাবে না। তাই তুমি যাদের কাছে ক্ষমা চেয়েছো, তোমার শিষ্যেরা পর্যন্ত আজ তোমার কাছ থেকে চলে গেছে, তোমার দলে যারা চলে গেছে তাদের তুমি ফিরিয়ে এনো। প্রয়োজন হলে ক্ষমা চাও। ক্ষমা মানুষকে মহৎ করে। আমার যারা ছাত্র তারা যখন আমাকে বলে বাবা প্রণাম নিও, আমিও তাদের বলি বাবা প্রণাম নিও। আমাকে অনেকে বলেছে আমাকে একটু দীক্ষা দেন। আমি বলছি আমি এখনো শিষ্য হতে পারি নাই, তার আমি দীক্ষা দেবো কি? আমি তো শিষ্যই হতে পারি নাই, তা আমি তোমাকে কি দীক্ষা দেবো? আর মত ধর্মে দীক্ষা নেই। মত ধর্মে সে ধরা। কাকে ধরবে? যাকে ধরলে, পুত পবিত্র চরিত্রের মানুষকে ধরলে যে আমার হরির পাদ পদ্মে পৌঁছে দিতে পারবে তাকে ধরো। তা আমার মধ্যে সেগুন কি আছে? আমি কি সেই পুত পবিত্র? আমার চেয়ে বেশি তো আর কেউ আমাকে ভালো জানে না। তাই আমি নিজেকে আমি ভালো জানি। আমার চেয়ে আমাকে ভালো কেউ জানে না। আমাকে আমি চিনি, আমি জানি। আমি বিরাট গুরু দায়িত্ব থেকে যখনই আমাকে ধরবে তখন আমাকে গুরু বলবে। গুরু মানে কি? গুরু মানে বড়। গুরু, গুরু শব্দের অর্থ হইল বড়। বড় মানে যার গুরুত্ব আছে, যার কোনো অংশে লঘু নয়, তাকে বলছে গুরু। সেই গুরুর ভূমিকায় অবতীর্ণ হতে আমি আজও সাহস পাইনি, হয়তো পারবো না। তাই আমি কাউকে ধরার চেষ্টা করি না। আমাকে ধরতে এলে আমি তাকে বলি, অন্যান্য গোসাইকে দেখিয়ে দেই তারা প্রেমের রাজ্যে আছেন, তাদের কাছে যাও। যারা আমার হরি নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যাদের চোখে জল নেমে আসে, যারা আমার মানবতাবাদী হরিচাঁদের কথা মনে করে যাদের চোখে জল আসে, যারা আমার গুরু চাঁদের মানব মুক্তির কথা বললে যাদের চোখে জল আসে, যে গুরু সাহেব আমাদের শিক্ষার অধিকার ছিল না, লেখাপড়ার অধিকার ছিল না, আমাদের ভদ্র সমাজের অধিকার ছিল না, সমস্ত স্বাধীনতার স্বাদ যে গুরুচাঁদ দিয়েছে, সেই গুরুচাঁদের নাম করে যার চোখে জল আসে, সেই প্রকৃত গুরু। সেই প্রকৃত গুরু, গুরুত্ব। তাই আমি শিশিরকে অনুরোধ করব, সাথে সাথে সমস্ত মতুয়া ভক্ত সমস্ত সমাজের কাছে, পৃথিবীর আপামর জনসাধারণের কাছে, নারী পুরুষের কাছে, ভক্তদের কাছে আমার করজোরে নিবেদন, আপনারা সমস্ত দোষ ত্রুটি সবার যা যত দূর সব ক্ষমা করে আপনাদের পবিত্র কোলে এই কবি সমাজকে স্থান দেবেন। এই আমার নিবেদন। আমি সমস্ত কবিদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি অপরাধী। তাই আজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এই প্রার্থনা রেখে সবার কাছে
আমি আমার এই ছোট্ট লাইভে ছোট্ট প্রোগ্রামটি শেষ করব। আমি কোনো বাজে কথার মধ্যে যাব না, কারো নিন্দা করব না। তবে শুধু শেষকালে শিশিরকে আমি বলবো, বাবা, যাদের কাছে অপরাধ করেছো আমি জানি, তুমি ক্ষমা চেয়ে নাও। তোমাকে তারা পবিত্র কোলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে স্থান দেবে। এটুক শুধু তোমার কাছে আমার আবদার, আমার অনুরোধ রেখে সমস্ত হরিভক্তদের প্রণাম জানিয়ে, তোমার মা বাবাকে প্রণাম জানিয়ে আমার এখানের আজকের এই ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। কেউ যেন আর কবিদের সম্পর্কে কোনো বাজে কথা না বলেন, এই অনুরোধটা রেখে সোশ্যাল মিডিয়া প্রত্যেকের কাছে আবেদন রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। জয় আমার হরিচাঁদের জয়, জয় আমার গুরুচাঁদের জয়, জয় শান্তি সত্যময়ের জয়, জয় আমার তারক চাঁদের জয়, জয় আমার গোপাল চাঁদের জয়, জয় আমার মতুয়া ভক্তের জয়, জয় সারা বিশ্বের জয়। সবার কাছেই কামনা রেখে শেষ করলাম। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।